আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد زبان খুলে দরদ মাখা কণ্ঠে আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والله يحب المحسنين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي نفسه عند الغضب. رواه البخاري. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাসূলের জন্য নবীজির জন্য আমাদের সবার হৃদয়ে রাসূলের জন্য আমাদের সবার হৃদয়ে ভালোবাসা, দরদ, মহব্বত আছে না নাই?
কার কার হৃদয়ে রাসূলের জন্য ভালোবাসা আছে? হাত তুলে কি একটু আল্লাহকে দেখানো যাবে? মালিক তুমি সাক্ষী থেকো এবং এই হাতগুলোকে আরশের নিচের জন্য কবুল করে নিও। এতগুলো মানুষের হৃদয়ে রাসূলের জন্য প্রেম ভালোবাসা থাকলে আওয়াজ কি বাড়বে না কমবে? সবটুকুন ভালোবাসাকে ঠোঁটের কাছে এনে আমার সাথে সবাই মহব্বতের সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম একটু দিকে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, অসংখ্য অগণিত জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত। আমাদের সকলের প্রিয় জেলা নোয়াখালী সদর, পূর্ব দেবীপুর 11 নং নেয়াজপুর ইউনিয়ন এর অন্তর্গত ঐতিহ্যবাহী রহমানিয়া জামে মসজিদ ও এলাকার এমন কিছু তরুণ যুবক এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে আয়োজিত আজকে এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, রহমানিয়া জামে মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ নূর ইসলাম মাস্টার সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন ডলার বিদ্যান সাহেব, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সলিমুল্লাহ সেলিম সাহেব। আমার আগে আলোচনা পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন খতিব, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হাফেজ মাওলানা ফজলুল হক সাহেব হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন লক্ষ্মীপুর কমলনগর উপজেলা পরিষদের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন চেয়ারম্যান উস্তাজুল উলামা, আমাদের রাহবার, আমাদের মাথার তাজ, পীরে কামেল হযরতুল আল্লাম মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতটাকে ঈমানের সাথে আরো দীর্ঘ করে দিন বলি আমিন। জনতার কান্ডারি হিসেবে জনতার কল্যাণের জন্য আরো বেশি করে আরো বড় খেদমতের জন্য কবুল করুন। স্টেজে উপস্থিত আমার প্রাণপ্রিয় দ্বীনি ভাইয়েরা, ওলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, ফুদালা খুতাবা, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, তরুণ ছাত্র যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা পর্দানিশীন মা এবং বোনেরা, আকাশ এবং জমিনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রকার জড়তা, দুর্বলতা, অলসতা,
অক্ষমতা, হীনমন্যতা, কৃপণতা সবকিছুকে ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে রাতের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে প্রাণ উজাড় করে দেহের সবটুকু শক্তিকে ঠোঁটের কাছে এনে জোরে সোরে হক আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি অনুযায়ী আওয়াজ কিন্তু হয় নাই, এটা আপনারা বুঝেন। কে কে প্রশংসা আদায় করেন না আপনি নিজেকেই জিজ্ঞেস করুন যে আল্লাহ যে আমাকে কথা বলার জন্য শক্তি দিয়েছেন, এখনো যে আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আমি কি পারি না আমার মালিকের জন্য একটু জবানটা খুলে শুকরিয়া আদায় করতে? একটু আরেকবার প্রাণ উজাড় করে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালাম আমাদের কলিজার টুকরা, ইহকাল এবং পরকালের মূল আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকল শুহাদায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের ৪র্থ নম্বর পারা ৩ নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। এই সূরার ১৩৪ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ৯টার মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের সামনে নির্দিষ্ট বিষয়ের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনের সমকালীন বিষয়গুলোকে এই আয়াত এবং হাদিসের আলোকে পর্যালোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই ইনশাআল্লাহ। আপনারা বলতে রাজি নাই? আমরা সবাই মৃত্যুর পরে কোথায় যেতে চাই? বলেন। এই কথা তো আস্তে কইলেন। আমাদের মৃত্যুর পরের চূড়ান্ত জায়গা, আরামের জায়গা, প্রাপ্তির জায়গা, নেয়ামতের জায়গা, আমাদের বাসস্থান কোথায়? বলে কোথায়? সেই জান্নাতের মালিক কে? মোল্লা নাকি আল্লাহ? আরো জোরে বলুন কে? যিনি জান্নাতের মালিক, জান্নাতে যেতে হলে ওই বাড়ির মালিককে তো আগে খুশি করা লাগবে। মালিককে খুশি না করে, মালিকের সাথে যদি আপনার পরিচয় না থাকে, মালিককে আপনাকে বাড়িতে ঢুকতে দেবে? আমি তো তোমাকে চিনি না, কে তুমি? আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন আমি তো তোমাকে চিনি না, কে তুমি? বলেন আমার আপনার কি কোনো দ্বিতীয় উপায় থাকবে? এজন্য দুনিয়াতে যার সাথে মালিকের যত বেশি সম্পর্ক থাকবে, দুনিয়াতে মালিকের সাথে যার বেশি পরিচয় থাকবে, মালিকের সাথে যার যত বেশি যোগাযোগ থাকবে, পরকালে মালিকের তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। ভালো কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের সবার টার্গেট আল্লাহর জান্নাত। সেই জান্নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, সকলে বলি আমিন। একটু জিকিরের সাথে, যেহেতু আলোচনার শুরুতেই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে, জায়গা নাই, তবু একটু কষ্ট করে আমার ডান পাশ আপনারা একটু খালি জায়গাগুলো পূরণ করলে পরবর্তীতে কোনো ভাইয়ের আসলে একটু বসতে সহজ হবে। একটু জিকির করেন লা ইলাহা, একটু এদিকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমরা মৃত্যুর পরে
সকলেই আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর জান্নাতে তো এমনিতে খালি খালি যাওয়া যাবে না, যাওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? সেই শর্ত হলো দুনিয়ার জীবনে আল্লাহ এবং রাসূলের চূড়ান্ত আনুগত্য করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের শুরু থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত আয়াত, যত আদেশ, যত নিষেধ, যত হালাল, যত হারাম, যত বিধি, যত বিধান, যত আইন, যত কানুন, যত আদেশ, যত নিষেধ আছে, সবগুলোকে মনে প্রাণে মেনে নিতে হবে। ঠিক কিনা বলে? দুই নম্বর হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের 23 বছর, এই 23 বছরের জীবনটাকে পরিপূর্ণভাবে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? কাজ কয়টা? আরো জোরে বলুন। এই দুইটা কাজ করলে কে খুশি হবে? ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আল্লাহর কোন বান্দার প্রতি রহম করেন, দয়া করেন, সেই বান্দার ঠিকানা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? আমার দিকে আপনাদের মনোযোগ আছে? আল্লাহ যদি তার কোন বান্দার প্রতি, বান্দির প্রতি দয়া করেন, সেই বান্দার ঠিকানা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে হলে হুকুম মানা লাগবে, বিধান মানা লাগবে, আইন মানা লাগবে কার? আর সে আইনটাকে কিভাবে বাস্তবায়ন করতে হয় এটা দেখাবার জন্য যাকে পাঠিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়ত তাকে অনুসরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাত। আর তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ বলেন। রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, রবের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কে বলছেন? আর তোমাদের প্রতি এবং সেই জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, সেই জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমরা প্রচেষ্টা করো যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের সমান। যেরকম সুবহানাল্লাহ। কত বড় সেই জান্নাত! সুতরাং জান্নাতে তো যাবেন, নিয়ত আছে না নাই? সেই জান্নাতে যেতে হলে আগে জান্নাতের মালিকের ক্ষমা পাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মালিকের আনুগত্য করা লাগবে। মালিক যদি আমাদেরকে দয়া করেন, মালিক যদি আমাদেরকে মাফ করে দেন, আমাদের ঠিকানা হবে কোথায়? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি আমিন। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার
ভালোবাসি আমার, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সেই জান্নাতের মালিক যিনি, ওই জান্নাতের মালিকের ভালোবাসা পেতে হলে আমাদেরকে তিনটা গুণ অর্জন করা লাগবে, তিনটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলুন। আপনারা যদি ওইদিক সেদিক তাকাতাকি করেন তাহলে তো আমি কথা কার দিকে তাকাবো? এখানে নিজে মধ্যে সমস্যা উঠতেছে। একটা কথা বলার একটা পরিবেশ তৈরি করে দেন। কোন শব্দ করলে তো এলোমেলো লাগে, অগোছালো লাগে। তিনটা গুণ অর্জন করতে পারলে, তিনটা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। কয়টা? তিনটা। এখন আমি আল্লাহর কোরআন থেকে সেই তিনটা গুণ আপনাদের সামনে উপস্থাপন করব। আমি সহ আমরা প্রত্যেকেই চিন্তা করে দেখব এই তিনটা গুণ আমার মধ্যে আছে কিনা। ঠিক কিনা বলেন? যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে আজকে থেকে, এখন থেকে আমরা সেই গুণ অর্জন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এক নাম্বার গুণ হলো যারা সুসময়ে দুঃসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে। দুই নাম্বার হলো যারা রাগের সময়, ক্ষোভের সময়, ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সংবরণ করতে পারে, কন্ট্রোল করতে পারে। তিন নাম্বার গুণ হলো যারা মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক নাম্বার হলো সুসময়ে দুঃসময়ে ব্যয় করা। কি করা? আমাদের কি সব সময় ভালো সময় কাটে? কখনো অভাব অনটন, কখনো দারিদ্রতা, কখনো ধনাঢ্যতা। ঠিক কিনা বলেন? কখনো হাসি, কখনো খুশি, কখনো সুখ, কখনো দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুসময় হোক অথবা দুঃসময় হোক, সামর্থ্য অনুযায়ী আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। এখন ব্যয়টা করব, এই ব্যয়টা কি মরার আগে নাকি মরার পরে? বুঝাইতে পারি না। আমরা আল্লাহ, এই যে আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদের মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা? এক নাম্বার গুণ হলো যারা আল্লাহর জন্য সুসময়ে দুঃসময়ে ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। এই গুণ আমার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে আছে কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। ঠিক কিনা বলেন? সেই ব্যয়টা করতে হবে মৃত্যুর আগে। কিসের আগে? মৃত্যুর আগে। তার কারণ হলো পৃথিবীর সব মানুষগুলোর যখন দুনিয়ার হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মউত যখন মাথার কাছে চলে আসবে, প্রাণ কেড়ে নেবে, রূহটাকে যখন কবজ করে নেওয়ার জন্য আসবে, প্রত্যেকটা মানুষ তখন আল্লাহর কাছে দুইটা আবেদন করবে। কয়টা? দুইটা। জোরে বলুন। দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা ব্যয় করো, তোমরা দান করো, তোমরা খরচ করো,
এটা কি মোল্লার আদেশ নাকি আল্লাহর আদেশ? পিছনের ভাইয়েরা বোধহয় বেজার হয়েছেন, আপনারা মনে করছেন হুজুরে বোধহয় মসজিদের জন্য কালেকশন করবে, এই জন্য আপনাদের আওয়াজ কম, গলা শুকিয়ে গেছে। কেমন না, আমি টাকা পয়সা কালেকশন করবো না। আর যদিও করা লাগে, আল্লাহর ঘরটা উলঙ্গ হয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনারা কি বেজার হবেন? এটাও কইতো আল্লাহর ঘরটা এভাবে পড়ে থাকুক, এটা কি সুন্দর লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু, তোমরা দান করো, সদকা করো, ব্যয় করো। আমরা প্রশ্ন করব, আল্লাহ কিসের থেকে আমরা ব্যয় করব, কি দান করব, কতটুকু দান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার বাবার সম্পত্তি থেকে দেওয়ার দরকার নাই, মায়ের সম্পত্তি থেকে দেওয়ার দরকার নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো। যেরকম সুবহানাল্লাহ। ধরেন আমি আব্দুল মান্নান মায়ের পেট থেকে আসার সময় 40 লাখ টাকার মালিক হয়ে এসেছি, কেমন বুঝতে পারিনি মুখে। আপনারা এখানে যে যত কোটি টাকার, যত লক্ষ টাকার মালিক আছেন, এই টাকার মালিক হয়ে মায়ের পেট থেকে এসেছেন। এত আস্তে বলি কি বুঝলাম? কেউ কি মায়ের পেট থেকে লাখ লাখ টাকার মালিক হয়ে এসেছেন? বিটাবাটি মার্কেটের মালিক হয়ে এসেছেন নাকি খালি হাতে এসেছেন? মায়ের পেট থেকে খালি হাতে এসেছি, নিঃস্ব হয়ে এসেছি, অসহায় অবস্থায় এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদেরকে টাকা পয়সার মালিক বানিয়েছেন। এখানে একটা কথা বলে, এখানে কোনো দায়িত্বশীল নাই? না, নিচে দাঁড়ায় থাকবেন, তাহলে তো কথা শুনবেন না, লাড়িলেও দরকার নেই। আমার বন্ধুগণ, আমরা সবাই মায়ের পেট থেকে এই পৃথিবীতে এসেছি, নিঃস্ব অবস্থায়, অসহায় অবস্থায় এসেছি। লক্ষ টাকা, কোটি টাকার মালিক হয়ে পৃথিবীতে আসি নাই। তার মানে এখন যত টাকার মালিক আছি, এই মালিক আমাদেরকে বানিয়েছেন কে? এই কথা কি এখানে একজন অস্বীকার করতে পারবেন? একজন কি পারবেন? যদি পারেন আপনি বলেন, না হুজুর, আমি যেই দোকানপাট, যে ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছি, এগুলা মায়ের পেট থেকে আসার সময় আমি নিয়ে এসেছি। কি আমার সাথে আপনারা একমত নাকি দিব? আমরা সবাই কি হয়ে এসেছি? খালি হাতে, নিঃস্ব অবস্থায় এসেছি, ঠিক কিনা বলেন? আমাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন কে? জ্ঞানের মালিক বানিয়েছেন কে? সম্পদের মালিক বানিয়েছেন কে? সুতরাং আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত মানে হচ্ছে মৃত্যু। মউত মানে কি? মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মায়ের পেট থেকে দুনিয়াতে যেমন করে নিঃস্ব অবস্থায় এসেছো, খালি হাতে মায়ের পেট থেকে দুনিয়া এসেছো, আবার এই দুনিয়া থেকে যাওয়ার সময় লক্ষ লক্ষ টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে যাবেন নাকি খালি হাতে যাবেন? সহায় সম্বল নিয়ে যাবেন নাকি অসহায় হয়ে যাবেন? আজ পর্যন্ত দুনিয়ার এত মানুষের জানাজার নামাজের ইমামতি করলাম, এত মানুষের জানাজার মুসল্লি হলাম, এখনো পর্যন্ত দেখি নাই কোটি কোটি টাকার মালিক দুনিয়া থেকে চলে যাচ্ছেন। জমিদার মানুষ, বড় অফিসার মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, এলাকার অনেক সম্পদের মালিক দুনিয়া থেকে যাওয়ার সময় তার কাফনের কাপড়ের ভিতরে 1 কোটি টাকার একটা বান্ডিল দিয়ে দিতে দেখছেন? যে এত টাকা ব্যাংকে পড়ে থেকে লাভ কি? সুতরাং কাপড়ের ভিতরে 1 কোটি টাকার একটা বান্ডিল দিয়ে দেয়। কি বলে? দেখছেন কখনো? আর দেখার কি সম্ভাবনা আছে? আমার বন্ধুগণ, শুধু ওয়াজ শুনে কান সুখ করার জন্য বলছি না, প্রত্যেকটা শব্দ থেকে আল্লাহ যেন আমাদেরকে উপদেশ নেওয়ার, শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন। আমিন। মায়ের পেট থেকে পৃথিবীতে যেমন এসেছি,
আবার এই দুনিয়া থেকে যাওয়ার সময় ঠিক একই অবস্থায় যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং মরণ আসার আগে, মালাকুল মউত তোমার মাথার কাছে আসার আগে আগে আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আমার জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো, যখন মালাকুল মউত আসবে, দুনিয়ার প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে তখন দুইটা আবেদন করবে। কয়টা আবেদন? এক নাম্বার আবেদন হলো, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আজাল মানে সময়, করিব মানে নিকটবর্তী। যখন মানুষের মৃত্যুর সময়টা একেবারে নিকটবর্তী হয়ে যাবে, আমরা কেউ মরবো না? মরবেন না? কেউ মরবেন না, মরতেই হবে। কথা দুইটা, একটা হচ্ছে আপনি মরবেন, আরেকটা হচ্ছে আপনাকে মরতেই হবে। আমরা কি কেউ মরতে চাই? ওই যে আমার যত সহায় সম্পত্তি আছে সব বিক্রি করে দে, আমি অন্তত পৃথিবীর আলো বাতাস আরো 1 ঘন্টা দেখতে চাই, ঠিক না বলেন? গোটা দুনিয়ার সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত সবগুলো আল্লাহর কাছে জমা দিয়া, ফেরেশতাদের কাছে জমা দিয়া তখন বলতে চাইবে, আমারে আর 1 ঘন্টা বাঁচার সুযোগ দেন, আমারে একটা দিন পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ দেন। সুযোগ দেওয়া হবে? হবে না। আমরা কেউ মরতে চাই না, কিন্তু সবাইকে মরাই লাগবে। আমরা কেউ কিয়ামতের দিন উঠবো না, আমাদের সবাইকে উঠতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা যে মরতে চাই না, এটার প্রমাণ হলো যখন ক্যান্সার আক্রান্ত হয়, জানে ক্যান্সার রোগের চিকিৎসা না করলে মারা যাবে, ঠিক কিনা বলেন? আর অধিকাংশ ক্ষেত্রে এই রোগের চিকিৎসা ভালো হয় না। অতএব তবুও বাঁচার জন্য লন্ডনে চলে যায়, মাদ্রাজে চলে যায়, আমেরিকায় চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, যায় কি যায় না? চিকিৎসাটা কেন নাই? উদ্দেশ্য কি? বাঁচার জন্য। কিসের জন্য? তার মানে মরতে চাই না, মরতে চাই না। আবার যে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায়, সে ডাক্তাররা বোধহয় মরে না। কথা কম না? ডাক্তাররা বোধহয় মরে না? মরে। আমার বন্ধুগণ, আর ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ দুইটা আবেদন করবে আল্লাহর কাছে, রব্বি ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি, ও আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে সামান্য কিছু সময় দেন, আমাকে একটু অবকাশ দেন, একটু সুযোগ দেন, আর একটা মাত্র দিন আমাকে হায়াত দান করেন, 1 ঘন্টা আমাকে হায়াত দান করেন। আমি যদি পৃথিবীতে 1 ঘন্টা সুযোগ পাই, একটা দিন বাঁচার সুযোগ পাই, তাহলে আমি 2টা কাজ করব। কয়টা? বলে বলুন। এটা প্রত্যেকটা মানুষ, মালাকুল মউত যখন মানুষের মাথার কাছে আসবে, কোরআন তথ্য দিচ্ছে, আপনারাও বাড়িতে গিয়ে দেখবেন, প্রত্যেকটা মানুষ মালাকুল মউত যখন মাথার কাছে আসবে তখন কয়টা আবেদন করবে? দেখবেন। মাইক্রোফোন একটা এটা করে দেন, ওটার কথা বলুন। এই কথা বলেন, এই টানো এনে কেউ এই এখানে কি কথা দেখা দাও, এখানে এই বলাই গুলো, এই বলাই না, কথাগুলো তো মালার মতো, ওখান থেকে আল্লাহ দিলে তখন বলতে পারি, ঠিক কি না বলেন? এখন আশেপাশে যদি এত বক বক টক টক হয়, তাহলে তো কথা তো এলোমেলো লাগে, মানে একটু বিরক্ত বিরক্ত লাগে। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে কয়টা আবেদন করবে? সুবহানাল্লাহ বলবেন না? একটা আবেদন হলো, আল্লাহ আমার একটু সুযোগ দেন। আপনারা দেখবেন অনেকে মারা যাওয়ার সময় ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, নাড়ায় না? তখন নাতি, ছেলে, ছেলের বউ, নিজের স্ত্রী, ওরা কানটাকে মুখের কাছে নিয়ে জিজ্ঞেস করে, দাদা কিছু বলতে যাচ্ছেন? বাবা কিছু বলবেন? কি জিজ্ঞেস করেন না আপনারা? আসলে সে কিছু যেন বলতে চায়। আর মানুষ কি তার শেষ জীবনের শেষ মুহূর্তে যে কথাগুলো বলতে চায়, এগুলো কি ব্যবধান কথা, অনর্থক কথা বলে? অতীব গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, ঠিক কিনা বলেন? কখনো বুঝে আসে, কখনো বুঝে আসে না, ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, কিন্তু আমি আপনি বুঝতে পারি না।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রত্যেকটি বান্দা তার জান কবজের সময় দুইটা কথা আবেদন করেন, কথা বলতে চান, আমি আপনি বুঝার ক্ষমতা নাই, বুঝতে সক্ষম নই, তখন বান্দা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমার একটু সময় দেন, আমি দুইটা কাজ করব। এক নাম্বার কাজ হলো, আমার যদি একটা দিন বাঁচার সুযোগ দেন তাহলে আমি দান সদকা করব। তুমি আমার যত সম্পদ দিয়েছো, যত রিজিক দিয়েছো মালিক, সারাটা জীবন এই দুনিয়ার পিছনে সব খরচ করলাম, ব্যয় করলাম, সন্তানকে প্রতিষ্ঠিত বানাবার জন্য সব করলাম, স্ত্রীকে সুখে রাখার জন্য সব করলাম, বিদেশের মাটিতে নিজের জীবন যৌবন খতম করলাম, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য এত কিছু করতে পারলাম, কিন্তু আমার যে এত তাড়াতাড়ি পরকালের মেহমান হয়ে যাওয়া লাগবে, মালাকুল মউত আমার মাথার কাছে আসবে, আর আমি যে তোমার পরকালের মেহমান হয়ে যাব। ও আল্লাহ, এই দুনিয়ার জীবনে বাঁচার জন্য কত কিছু নাই করলাম, কত সুন্দর বিল্ডিং বানালাম, অথচ এই ঘরের মধ্যে আমি তো চিরদিন থাকতে পারি নাই, পারবো না। পারবেন নাকি? আকাশচুম্বী বিল্ডিং বানিয়েছেন, নান্দনিক ভবন তৈরি করেছেন, কত সুন্দর খাট, কত সুন্দর সোফা সেট, ঠিক কিনা বলেন? সব তো দুনিয়ার জন্য করলাম, কিন্তু পরকালের জন্য তো কিছুই করতে পারলাম না। আমার যদি একটু সুযোগ দেন, ওই পরকালের লম্বা সফরের জন্য আমি আগে আগে যেন কিছু পাঠাতে পারি, আমার একটু দান সদকা করার সুযোগ দেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যখন বিদেশে 1 সপ্তাহ 15 দিন সফরের জন্য বাইর হই, তখন বিদেশে যাওয়ার জন্য প্রথম নাম্বারে আপনাকে পাসপোর্ট করা লাগে, ঠিক কিনা বলেন? আপনাকে ভিসা লাগে, আপনার ভিসা লাগবে। এরপরে আপনার সে দেশে গেলে বাংলাদেশের টাকা তো সে দেশে চলবে না, ঠিক না? আপনাকে এই টাকা রূপান্তর করতে হবে, তাই নয় কি? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন আপনি যদি মনে করেন যে আমি আমেরিকায় গেলে আমার বাংলাদেশের বহু বাঙালিরা আছে, টাকা না নিয়ে গেলে কি হবে, আমার বাঙালিরা তো আমাকে 2-4 পয়সা দিলে আমি এগুলা দিয়ে মোটামুটি চলতে পারবো। এটা কি ভালো মানুষের কাজ নাকি বেকুবের কাজ? বেকুবের কাজ। আর নিজের সম্বল নিয়ে গেলে যাওয়া, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা বলেন? তার মানে হলো, দুনিয়ার বুকের সেই সমস্ত মানুষগুলো হলো বিজ্ঞ, প্রাজ্ঞ, বুদ্ধিমান এবং চালাক মানুষ। তার মানে হলো, বুঝা যাই তো? তাই তো? মানে বুঝি মোটামুটি মরাদার হইলো, আওয়াজ কি বুঝা যাচ্ছে? ইনশাআল্লাহ। তাইলে আর কার মধ্যে বুঝতে দরকার নেই, কেমন? ইনশাআল্লাহ। মন খারাপ করছেন আপনারা? আমার বন্ধুগণ, দুনিয়ার সব থেকে বুদ্ধিমান চালাক মানুষ হলো তারা যারা শুধু দুনিয়ার চলার জন্য ব্যয় করে না, দুনিয়ার বুকে চলার জন্য সম্পদ তৈরি করে না, বরং এই ইহকাল থেকে পরকালের অনন্তকালের সফরের জন্য তারা আগে আগে কিছু পাঠায় নিজের বাঁচার জন্য, ঠিক কিনা বলে? দেখেন, এই যে একটা অনন্তকাল, বিশাল একটা লম্বা সফর, অর্থাৎ যেই কালে গেলে আর শুধু ফিরে আসার কোনো সুযোগ আছে নাকি? দুনিয়া থেকে একবার চলে গেলে, ইন্তেকাল হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এখান থেকে 8,000 10,000 মাইল দূর থেকে মোবাইলের মাধ্যমে আপনি আপনার পরিবার পরিজনের খবর নিতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদের পাশে, বাঁশ বাগানে, পুকুর পাড়ে, রাস্তার ধারে আপনার মা শুয়ে আছেন, নাব্বাগান শুয়ে আছেন, স্বামী শুয়ে আছেন, কলিজার টুকরা সন্তান শুয়ে আছেন,
ভাই শুয়ে আছেন, বোন শুয়ে আছেন, পাড়া প্রতিবেশী শুয়ে আছেন। বছরের পর বছর চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, এত কাছে থাকার পরেও কোনো আপনজনের খবর নেওয়া গেছে নাকি? গেছে? সুতরাং ওইটা এমন একটা জায়গা যেখানে একবার গেলে দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ নাই। অথচ দুনিয়ার অধিকাংশ মানুষ পরকালের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয়, আর চালাক মানুষ যারা তারা দুনিয়ার তুলনায় আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়। যেরকম ঠিক কিনা? সুতরাং ওই পরকালের শান্তিতে এবং নিরাপদে আরামে থাকতে হলে এই দুনিয়ার বুকে আপনাকে দান করতে হবে, সদকা করতে হবে। ঠিক কিনা বলেন? মরার আগে নাকি পরে? আল্লাহ সে কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, ও বিশ্বাসী নারী এবং পুরুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। মোল্লাকে ভয় করো নাকি আল্লাহকে ভয় করো? আল্লাহকে। তার মানে এখানে একটা সতর্কবার্তা আছে। আল্লাহ কি বুঝাতে যাচ্ছেন আমাদেরকে, কি বলার জন্য ডাক দিয়েছেন? তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আমরা বললাম আল্লাহ কোন বিষয়ে আপনাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষকে এই বিষয়ে চিন্তা করে দেখা উচিত, ভেবে দেখা উচিত, গবেষণা করে দেখা উচিত। এই দুনিয়া থেকে আজ এখান থেকে চলে গেলে আগামীকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই লম্বা সফরের জন্য সে কি আগে কি জমা করেছে, আগে কি পাঠিয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে এটা চিন্তা করে দেখা উচিত, ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি পাঠাইছে। কি কথা কি বোঝা যায়? কে বলছেন? আল্লাহ। আমি আব্দুল মান্নান এই মুহূর্তে মারা গেলে মারা যেতে পারি না, পারি না। যে ময়দানটা রাতের বেলা তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান, আগামীকাল সকাল 10টা সেই ময়দান কারো জানাজার নামাজের ময়দান হতে পারে কি পারে না? এই ব্যাপারে আপনারা একমত নাকি দ্বিমত? আমার বন্ধুগণ বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা ঈমানদার নারী এবং পুরুষের ভেবে দেখা উচিত, চিন্তা করে দেখা উচিত এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যেই কালে চলে যাবে আগামী দিনের জন্য, পরকালের জন্য সে কি জমা করেছে, সেখানে শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য। সুবহানাল্লাহ বলে একটু চিন্তা করেন। মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞাসা করা লাগবে না যে আমি মারা গেলে আমার ঠিকানাটা কেমন হবে। ঠিক না বলেন? আপনি নিজের আদালতকে, নিজের বিবেককে প্রশ্ন করুন, কি এমন পুঁজি, কি এমন আমল, কি এমন সঞ্চয় আপনি জমা করেছেন যা আপনি মারা যাওয়ার পরে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে? আপনি কি এমন আমল করেছেন যে আমলের উপর ভিত্তি করে ফেরেশতারা আপনার জন্য কবরটাকে জান্নাতে বিছানা বিছিয়ে দিবে? আপনি কি এমন আমল করেছেন বিগত জীবনে যে আমলের উপর ভিত্তি করে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে জান্নাতের মধ্যে ঘুমাইয়ে দিবেন, কবরের মধ্যে ঘুম পাড়িয়ে দিবেন? চিন্তা করে দেখার দরকার আছে কি নেই? আপনি বাজারে যাওয়ার সময় পকেটে টাকা নিয়ে যান, সদাই কিনা লাগবে, টাকা নিয়ে না নিয়ে গেলে আপনাকে লজ্জিত হওয়া লাগবে। আপনি যে এখান থেকে পরকালে রওনা দিচ্ছেন, সেই পরকালের পাথেও সেই পরকালের জন্য কোনো খরচ লাগবে না? লাগবে কিনা বলে? ভিসা পাসপোর্ট লাগবে না? অবশ্যই লাগবে। আর এই নিজের প্রস্তুতি নিজেকে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? প্রস্তুতি না নিয়ে গেলে ধরা আছে না নাই? সব জায়গায় ধরা পড়ে যাবেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমিন। আর জোরে বলি আমিন, আমিন। এক নম্বরে বলবে রব্বুল আলামিন আমাকে এক নাম্বার যে আমলটা, সে আমলটা হলো সবই তো দুনিয়ার জন্য করলাম, পরকালের জন্য তো কিছু করতে পারি নাই। অজ্ঞতার কারণে হোক, অলসতার কারণে হোক, আমি তো কিছু করতে পারলাম না। আল্লাহ কবরের মধ্যে শান্তিতে থাকার জন্য, আরামে থাকার জন্য
আমার এই একটা ঘন্টা সুযোগ দাও, আমি যেন তোমার রাস্তায় কিছু ব্যয় করে আসতে পারি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় আল্লাহর কাছে এক নাম্বার আবেদন কি কোন ব্যাপারে করবে? দান সদকা করার ব্যাপারে। কিসের ব্যাপারে? এখন দান সদকা করবেন, ভালোটা নাকি খারাপটা? ভালোটা। জোরে বলেন। ভালোটা। পকেটের মধ্যে ছেঁড়া নোট, অচল নোট আছে না নাই? আছে। যেটা সিএনজি ড্রাইভারে নাই না, সুপার মার্কেটে গেলে নাই না, বাসে নাই না, কোন জায়গায় যে নোটটা চলে না। জুমার দিন যখন বাটি কালেকশন হয়, বাটি নিয়ে হাঁটলে তখন অচল নোট, ফাটা নোট, ছেঁড়া নোট, দুর্বল নোটটা তখন আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে দেয়। আছে না নাই? মসজিদ কমিটির ক্যাশিয়ার যিনি আছেন এই ব্যাপারে তিনি ঠিক কিনা বলেন? কারণ জুমার দিন টাকাগুলো তাকে গুনতে হয়। এই জন্য দেখবেন যত অচল নোট আছে সবগুলো মসজিদের বাক্সায়। কি বলে? আছে না নাই? এটা চলে না তো, এটা কোথাও দিতে পারি না, তখন আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। ওই যে এক ব্যক্তি রুটি খাচ্ছে, রুটি খাইতে গিয়ে হঠাৎ করে একটা কাক এসে তার সামনে থেকে একটা রুটি নিয়ে চলে গেছে। এখন এই রুটিটা উদ্ধার করার জন্য কাক একবার এই গাছের ডালে বসে আবার ডিল মারে, এখান থেকে উড়ে গিয়ে আবার আরেক জায়গায় গিয়ে বসে, সেখানে গেল আবার ডিল মারে। এভাবে একটা রুটি উদ্ধার করার জন্য তার মালিক কাউয়াকে ডিল মারতে মারতে 7-8 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে। শেষ পর্যন্ত কাক চিন্তা করলো, আমি তো একটু শান্তি পাইলাম না, যা একটু মনে করলাম যে একটা রুটি খামু আজকে, তাও এই জালিম আমার শান্তি দিল না। সুতরাং সামনে দেখালে খাল আছে, আমি খালের উপরে চলে যাই, তাহলে আমাকে আর ডিল মারতে পারবে। কাক তখন খালের উপরে উড়াল দিয়ে চলে গেছে রুটিটা নিয়ে। রুটির মালিক চিন্তা করলো, আমি তো সাঁতার জানি না, এখন রুটি উদ্ধার করতে গেলে হয়তো খালে আমাকে ঝাঁপ দেওয়া লাগবে আর আমার মৃত্যু হবে এমনিতে। সুতরাং রুটি উদ্ধার করতে না পেরে এখন মালিক বলতেছে, কয় যে আল্লাহ, আমার ক্ষুধা নিবারণের জন্য রুটি খাচ্ছিলাম, কাক আমার রুটিটা নিয়ে চলে গেল। এত কষ্ট করলাম, ডিল মেরে 7-8 কিলোমিটার পর্যন্ত তারা তাড়া করলাম, রুটি তো নিতে পারলাম না, যেহেতু উদ্ধার করতে পারলাম না, তাহলে আল্লাহর রাস্তায় এটা তো, তাহলে আল্লাহর রাস্তায় কাউকে আমি রুটিটা দিয়ে দিছি। বুঝতে পারলেন? রুটিটা যেহেতু উদ্ধার করতে পারি না, তাহলে এটা আল্লাহর রাস্তায় যা কাউকে তুই খা। বুঝতে পারছিস? নোট যেটা চলে না সেটা কোথায় দেয়? মসজিদের বাক্সা দেয়। ঠিক কিনা বলেন? বিয়ের আগে, বিয়ে করার পরে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আপনার ভাবি 8 মাসের গর্ভবতী, নিয়ত করেছি যদি প্রথম ছেলেটা একটা ছেলে হয় অথবা মেয়ে হয়, এটাকে মাদ্রাসায় ভর্তি করাবো। কোথায়? নিয়ত করেছি। 2 মাস পরে যখন পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর প্রিন্সের মতো চেহারা, নাদুস নদুস, আল্লাহ একটা সন্তান দিচ্ছে। দেওয়ার পরে তখন নিয়ত কিন্তু উল্টে গেছে। নিয়ত আর ঠিক নাই, নিয়ত উল্টে গেছে। কিভাবে উল্টিছে? কয় যে নিয়তের জায়গায় থাকুক। আশার ধারাবাহিকতা তো মাত্র শুরু হয়েছে, সুতরাং প্রথম তারিখ কিন্ডারগার্টেনে দিয়ে দিই, পরে যেগুলো আসবে সেগুলোর না হয় মাদ্রাসা দেব। দ্বিতীয়বার আর হুজুরের কাছে দোয়ার জন্য যাই না। শেষ পর্যন্ত 1 বছর 2 বছর পরে যখন আরেকটা নতুন বাচ্চা আসলো, ওইটা আমার মতো সুন্দর, বুঝছেন তো? ঠিক। তারপরে আপনারাও স্বীকার করেন যে আমি আমার মতো সুন্দর। এরপরে তাকায় একদিকে, মনে হচ্ছে যেন আরেক দিকে তাকায় রয়েছে। ঠিক কিনা বলে? হাতে একদিকে যায় আরেক দিকে, উত্তর দক্ষিণ ঠিক নাই, পূর্ব পশ্চিম ঠিক মতো চলতে পারে। তখন কই যে এটারে বানাইছো আল্লাহ এরকম, আল্লাহ রাস্তায় মাদ্রাসায় দিয়ে দাও। ঠিক কিনা বলে? এই হচ্ছে আমাদের আল্লাহর জন্য ভালোবাসা। ঠিক নয় কি? এটাই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য। যেটা বাজারে চলে না, মার্কেটে খাই না, মানুষের নেয় না, যেটা দুর্বল, যেটা অক্ষম, সেটাকে আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দেই। ঠিক নয় কি? এখন আল্লাহর জন্য ব্যয় করব, ভালোটা নাকি খারাপটা? জোরে বলুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, সওয়াব অর্জন
করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমরা তোমাদের পছন্দের জিনিস আল্লাহর জন্য ব্যয় না করবে। সুবহানাল্লাহ। সব থেকে প্রিয় জিনিস, সব থেকে পছন্দের জিনিসটা কার জন্য দেব? আল্লাহ। বলুন, মেয়ে যেটা সুন্দরী, বুদ্ধিমতী, মেধাবী, এটা দিবেন আলেমের কাছে। কার কাছে? হুজুর আপনি কইলি করুন। সুন্দরী বুদ্ধিমতী যেটা, মেয়েটা মাত্র 15-16 বছর বয়স, এটার দেয় কোন কোন এলাকায় কার কার ছেলে সিঙ্গাপুরে থাকে, লন্ডনে থাকে, ইতালিতে থাকে। 35 বছর ছেলের বয়স, পাত্রের বয়স 40 বছর, মেয়ের বয়স মাত্র 15 থেকে 16। ঠিক কিনা বলেন? এই 15-16 বছরের সুন্দরী বুদ্ধিমতী মেয়েটাকে, মেধাবী মেয়েটাকে 35-40 বছরের বুড়িয়ার কাছে বিয়া দেয়। এরকম আছে না? না। কি আছে? কয় টাকা আছে? কি আছে? টাকা আছে। ছেলে কি করে? কয় সিঙ্গাপুর থাকে, এটাই যোগ্যতা। ঠিক কিনা বলেন? ছেলে কোথায় থাকে? লন্ডন থাকে। ঠিক কিনা বলেন? যা আছে মাইয়ার কপালে আছে, যা মা দিয়া দিছে তোরে। ঠিক কিনা বলেন? আর মেয়ে যেটা, ওই যে বলছিলাম আমার মতো সুন্দরী, কি পুরা নোয়াখালী শহর সারা দিন হাঁটলে ঘুরলেও কোন যুবক তার দিকে নজর দিবে না। ঠিক কিনা বলেন? তো তখন কয়, রে আমগো মসজিদের ইমাম সাহেব বোধ কামেল ফাঁস অথবা দাওরা ফাঁস করছি। হ্যাঁ, মেয়েটারে যেহেতু আল্লাহ কালা বানাইছে, শুকনা বানাইছে, তাহলে হুজুরের কাছে চালাই দিয়ে কথা বলেন, আছে না? নাই। এটাই হচ্ছে আল্লাহর জন্য আমাদের ভালোবাসা। ঠিক কিনা বলেন? তাহলে পছন্দেরটা উত্তম জিনিস আমরা কার জন্য দেব? আল্লাহর জন্য। আমার মৃত্যুর পরে আমার মেয়ের জামাই যদি আমার জানাজা পড়ায়, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, দুনিয়ার বুকে আমার কাছে, আপনার কাছে সব থেকে প্রিয় বস্তু, সব থেকে দামি জিনিস যেই জিনিসটা, সেটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের জাতির জনক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। আমাদের পিতার নাম কি? আস্তে বলেন। কোন সন্দেহ আছে? এই ব্যাপারে কোন দ্বিমত আছে? গোটা দুনিয়ার সমস্ত মুসলমান, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন তার 86 বছর, কত বছর? 86 বছর বয়সের সময় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ইন্তেকালের পরে নবুয়তের মশালকে জ্বালিয়ে রাখার জন্য, নবুয়তের পতাকা, দ্বীনের মশালকে ধরে রাখার মতো তো আমার পরে কোনো উত্তরাধিকারী নাই। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার পরে তো আমার বংশের মধ্যে, আমার নসব নামার মধ্যে নবুয়তের মশালকে ধরে রাখার মতো আর কেউ নাই। আল্লাহ, অন্তত আমার এই জীবনের বেলা ভূমিতে গদুলি লগ্নে এসে তোমার কাছে আমার আবেদন হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, ও আমার মালিক, আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছর বয়সে চাইছেন? আপনারা বলে আমার দিকে মনোযোগ নাই। আমি কিন্তু বলছি 9টা পর্যন্ত, আপনারা বললে আমি ছেড়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন
86 বছর। কত বছর? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করলেন, অপেক্ষা করলেন, তবু দুনিয়ার কোনো খাদার দরবারে, বাবার দরবারে চান নাই। আমরা ইব্রাহিমের সন্তান এখান থেকে শিক্ষা নিব, আমরাও আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবো না। যেরকম ঠিক কিনা? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমি সন্তানের জন্য 86 বছর পর্যন্ত অপেক্ষা করেছি, আল্লাহ ছাড়া কারো কাছে চাই নাই। সুবহানাল্লাহ। 86 বছর বয়সে আল্লাহ যদি কাউকে সন্তান দান করেন, বাবার কাছে মায়ের কাছে সন্তানের দাম কম না বেশি? এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? ওজন দিয়ে বোঝানো যাবে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করলেন, ডাক দিলেন, আমার কাছে প্রার্থনা করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাড়া দিয়ে ইব্রাহিমকে সুসংবাদ দিয়ে দিলাম একটা ধৈর্যশীল সন্তানের। যেরকম সুবহানাল্লাহ। এই সন্তান এত আদরের কলিজার টুকরা, নয়নের পুতুরি, বাবার কাছে দুনিয়ার সবথেকে দামি সম্পদ তার কলিজার টুকরা সন্তান। ঠিক কিনা বলেন? 8-10 বছর বয়সে যখন উপনীত হলেন, বাবার সাথে দৌড়াদৌড়ি করার মতো যখন বয়স উপনীত হলেন, রাতের বেলা স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন তিনি যেন তার প্রিয় বস্তু ইসমাঈলকে আল্লাহর জন্য জবাই করেন, কুরবান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, বাবারে শুনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা ইসমাঈল, আমি রাতের বেলা স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে আল্লাহর জন্য জবাই করি। যেরকম সুবহানাল্লাহ। সরাসরি নাকি স্বপ্নের ভিতরে? জোরে বলেন। আচ্ছা, আমরা তো রাতের বেলা অনেক আগে বাজে স্বপ্ন দেখি, নাকি দেখি না? আমি গত রাত্রে অনেক কিছু স্বপ্ন দেখছি। আমরা রাতের বেলা স্বপ্ন যেগুলো দেখি অধিকাংশ ক্ষেত্রে এগুলো অবান্তর, অবাস্তব, মিথ্যা। ঠিক নয় কি? রাতের বেলা স্বপ্ন দেখছি লন্ডন যাচ্ছে, 40,000 ফিট উপরে বিমানের মতো অপেক্ষমান, ঘুরতেছে, বিমান চলতেছে। হঠাৎ করে মেঘের সাথে ধাক্কা লেগে বিমানটা ধপাস করে মাটিতে পড়ে গেল, আর এমনিতে আপনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আপনি দেখলেন আপনার মাথাটা হচ্ছে খাটের উপরে, পা একটা ছেঁড়া মশারির ভিতরে, হাত একটা ছেঁড়া কাঁথার ভিতরে। ঠিক কিনা বলে? অথবা প্লেনটা 40,000 ফিট উপর থেকে যখন ধপাস করে মাটিতে পড়ছে, আপনি ঘুম থেকে জেগে দেখেন যে আপনি নিজে খাটের থেকে নিচে পড়ে গেছেন। আসলে আপনি প্লেন থেকে পড়েন না, আপনি খাটের থেকে পড়ে গেছেন। ঠিক কিনা বলে? তার মানে বোঝা গেল আমরা যারা স্বপ্ন দেখি আমাদের স্বপ্নগুলো এরকমই হয়। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন রাতের স্বপ্নের বৃত্তান্ত পেশ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম তো এই কথা বলতে পারতেন, আব্বা স্বপ্নের ভিতরে মানুষ তো কত কিছু দেখে, তাই বলে আপনি আমাকে বুঝি স্বপ্নের কথা অনুযায়ী জবাই করবেন, এটা কেমন কথা হইল? বলতে পারতেন না? ইসমাঈল আলাইহিস সালাম সেই কথা না বলে, কোন যুক্তি, কোন তর্ক, আর্গুমেন্ট উপস্থাপন না করে, উদ্ধতপূর্ণ আচরণ না করে বললেন, আমার বাবা, ও আমার আব্বা জান, এই আরব ভূখণ্ডের বুকে যত মানুষ আছে, আমার আব্বা তো সেই সমস্ত মানুষের মতো কোনো সাধারণ মানুষ না। আমি জানি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আল্লাহর নবী। আমার আব্বার সাথে সরাসরি আকাশ এবং জমিনের মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে বন্ধুত্ব। অতএব আল্লাহর বন্ধু আমার আব্বা রাতের বেলা স্বপ্নের ভিতরে যা দেখেছেন এটা কখনো মিথ্যা হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমি তো জানি আমার আব্বা একজন নবী,
সুতরাং আমার আব্বা কখনো অবান্তর অবাস্তব মিথ্যা স্বপ্ন দেখতে পারে না। দেখছেন, যদি এই যুগের কোন ছেলেকে তার বাবা বলতো যে আব্বা আমি তোমারে দেখছি রাতের বেলা স্বপ্নের মধ্যে তোমারে জবাই করতেছি, তুমি কি বলো? ছেলে বলবে আপনি একটু দাঁড়ান, আমি দা অথবা কুড়াল নিয়ে আসি, আগে আপনারা জবাই করে সাইজ করে দেন। ঠিক কি না বলে? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম আমাদের ভাই, তিনি কে বললেন জানেন? ও আমার আব্বাগান, এই আরব ভূখণ্ডের কত লক্ষ লক্ষ ছেলেরা আছে, কাউকে আল্লাহ তাআলা পছন্দ করলেন না, কারো জীবন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। আমার মতো ইসমাঈলের জীবন আল্লাহ তাআলা কবুল করেছেন, আমাকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কোরবানের জন্য কবুল করেছেন। আমি ইসমাঈলের জন্য এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি রাতের বেলা স্বপ্নের ভিতরে যা দেখেছেন, আদিষ্ট হয়েছেন, শুভ কাজে দেরি করতে নাই, তাড়াতাড়ি আল্লাহর সেই নির্দেশ আপনি পালন করেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার জন্য এই কথাটা বলি নাই, বুঝাতে চাইছিলাম আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে বুঝাতে চেয়েছেন, শিক্ষা রেখে গেছেন, আমার সন্তানেরাও যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর জন্য তারা তাদের প্রিয় বস্তুটা, প্রিয় জিনিসটা আল্লাহ চাওয়া মাত্র তারা যেন দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আর আমাদের ভাই ইসমাঈল আলাইহিস সালামও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ চাওয়া মাত্রই আল্লাহর সামনে, আল্লাহর চাওয়ার সামনে কোনো দেরি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। টাকার মধ্যে লেখা থাকে চাহিবা মাত্র উহার বাহককে দিতে, লেখা থাকে না? তার মানে বোঝা গেল এই টাকার মালিক আপনি না, এই টাকার মালিক রাষ্ট্র। ঠিক কিনা বলেন? চাওয়া মাত্রই দিয়া দিতে হবে। এই জীবনের মালিক কে? আল্লাহ। এটা আস্তে বলেন, আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেরকম সুবহানাল্লাহ। তিনি দিয়েছেন, আবার চাওয়া মাত্র তার জীবনটা তার জন্য দিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকে খালি হাতে এসেছি, যাবো খালি হাতে। মাঝখানে যত সম্পদের মালিক হয়েছি, এটা কার প্রদত্ত? আল্লাহ। এটা কার দান? আল্লাহ। সুতরাং যদি কখনো প্রয়োজন হয় তার রাস্তায়, তার ঘরের জন্য, তার কোরআনের জন্য, তার দ্বীনের জন্য চাইলেই আপনাকে সামর্থ্য অনুযায়ী দিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? তাহলে এটা হচ্ছে এক নাম্বার গুণ। এই যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমি যত ছোট, আমার দেওয়াও তত ছোট। আর আমি এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো যদি জমা রাখি, আল্লাহ এটাকে লালন করে পালন করে কিয়ামতের দিন আমার জন্য পাহাড় সমপরিমাণ ভারী করে আমার সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে রাগের সময়, ক্ষোভের সময়, ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, দমন করতে পারা। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। ঠিক কিনা বলেন? ছেলের বউ কোনো অন্যায় করলে, অপরাধ করলে, আপনি আপনার মেয়ে, আপনার সামনে আপনার ছেলে আপনার মেয়ে কোনো অন্যায় করলে, অপরাধ করলে, যেমন আপনি মেয়ে হিসাবে মাফ করে দেন, ছেলের বউ যদি কোনো অন্যায় করে আচার আচরণে, আপনি শাশুড়ি হিসেবে তারও মাফ করে দেন, তাহলে আপনার ঘরটা জান্নাতের বাগান থাকবে। ঠিক কিনা বলেন? আবার ছেলের বউরা, পুত্রবধূরা, আপনার মা আপনাকে অবশ্যই শাসন করেছে, মারধর করেছে, কখনো করে না? আপনার শাশুড়ি যদি কখনো আপনাকে গালিগালাজ করে, শাসন করে, একটু খারাপ আচরণ করে, আপনি মনে করবেন যে আমার মাও তো আমাকে এই গালিগালাজটা করতে পারে, আমার মাও তো আমাকে শাসন করে, সুতরাং আমি ওনাকে শাশুড়ি মনে না করে আমার মায়ের মতো মনে করে আমি ওনার এই কথাগুলোকে কানে না নিলাম, আমলে না নিলাম, তাহলে ঘরটা জান্নাতের বাগান থাকে। ঠিক কিনা বলে? প্রত্যেকেই স্ত্রী যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, কথায় কথা তালাকের দমক দিবেন না। পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট কাজ হচ্ছে
কথায় কথায় তালাক দেওয়া, ঠিক কিনা বলেন? আপনি আপনার স্ত্রীকে ক্ষমা করে দেন, আপনি আপনার স্বামীর সাথে সুন্দর আচরণ করুন। এলাকার যে সকল তরুণ যুবক ভাইয়েরা আছেন, কথায় কথায় মারামারি, মারধর, লুটপাট, চাঁদাবাজি, গুন্ডামি, ইফটিজিং, নেশা এগুলো করতে পারবেন না। হুন্ডার সাথে দেখবেন কিছু কিছু ছেলেরা আছে, ওই যে হুন্ডার সিলিন্ডার পাইপ আছে না, দুয়ার পাইপ, মানে হুন্ডার মধ্যে যে আওয়াজ আছে এই আওয়াজ যথেষ্ট না, হুন্ডার সিলিন্ডার পাইপের পিছনে কি যেন বোতলের মাথা একটা লাগাই দেয়, এটা লাগাই দিলে তখন হুন্ডা এত জোরে আওয়াজ করে, কি হুন্ডা যাইতেছে নাকি হেলিকপ্টার আসতেছে বোঝা যায় না, ঠিক না বলো? এরকম দুই একজন আমার সামনে নাই যে আছে বলে কি শরম লাগে না? এই যে আপনি আপনার হুন্ডার আওয়াজ দিয়ে জমিনকে কাঁপাইলেন, আপনার হুন্ডার আওয়াজের কারণে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, মানুষ যে ভয় পেল, এতে আপনার কাছে যদিও একটু কেমন কেমন নেতা নেতা ভাব লাগে, আসলে কিন্তু মানুষ আপনাকে মনে করে এটা একটা গজব আমাদের জন্য, ঠিক না? আপনি মরার আগে আল্লাহর জমিনকে কাঁপাবেন, মরার পরে জমিন আপনাকে কাঁপায়া ছাড়বে। সুতরাং হে তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, মরার আগ পর্যন্ত জমিনের বুকে এমন ভাবে চলুন, এমন ভাবে বিচরণ করুন, আপনার আচরণে একজন মানুষ কষ্ট পাওয়া তো দূর কথা, এই সৃষ্টি জগতের একটা প্রাণী যেন কষ্ট না পায়, ঠিক না? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। সুযোগ থাকলে, সময় থাকলে আরো কথাগুলো বলতে পারতাম, আমার আরেকটি প্রোগ্রাম আছে, আমি এই জন্য আপনাদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।